ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে প্রচন্ড পরিমাণে বৃষ্টি। এই দেখো হচ্ছে প্রচন্ড পরিমাণে বৃষ্টি, বৃষ্টির আওয়াজ আই থিঙ্ক শুনতে পাচ্ছ। প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। এখন চলো দেখি জানু কি করছে। জানু ঘুমাচ্ছে, তাকে অনেক কষ্ট করে হচ্ছে ঘুম পাড়িয়ে দিলে, কিছুতে ঘুমাবে না, প্রচন্ড পরিমাণে কান্না। আর কাপড়, এইদিকেও কাপড়। আর আজকে হচ্ছে 19 জুন, আমাদের দোকানের পুজো, কিন্তু আনফর্চুনেটলি আমি কিছুই করতে পারছি না পুজোতে। তো সবাই কী করে পুজো করছে ওটা চলো দেখো। তার আগে দেখো কি বৃষ্টি, গেটটা খোলা আছে, এই দেখো কি পরিমাণে বৃষ্টি। গ্রিলগুলো ভিজছে, গ্রিলগুলো বন্ধ করে দিই, বেকারে ভিজছে গ্রিলগুলো। গেটটা বন্ধ হলে ভালো হতো, গেটটা খোলা। এই দেখো আমাদের বাড়ির অবস্থা। এখানে একটা 3 ফুটো আছে, দেখো জল পড়ছে টপ 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 করে। কাকু দেখে দিয়ে ঠিক করানো হয়েছে, কি ঠিক করেছে জানি না, আর যেরকম ওরকমই আছে। আমার ঠাম্মা। আর এইদিকে হচ্ছে পুজো, গণেশ পুজো। মুখ বলাস না, কি পিঁপড়া। এই দেখো ঠাকুর মশাই এসেছে, পুজো করছে। আজ হলো 19 জুন। আমাদের দোকান আজকের দিনে হয়েছিল উদ্বোধন, মানে আজকের দিনে আমাদের দোকান ফার্স্ট স্টার্ট হয়েছিল। আর আজকে আমাদের দোকানে কমপ্লিট হলো 7 বছর। 7 বছর হয়ে গেল আমাদের দোকানটা শুরু হয়েছে। তাই আজকে আমরা একটু ছোট্ট মোট্ট করে গণেশ পুজো করে নিচ্ছি। এটা হলো মার ইচ্ছেতে, প্রতি বছর করা হয় না। যে বছর বাবা ছিল সে বছর প্রতি বছরই করা হতো, মানে যতদিন বাবা ছিল। এবং যখন থেকে বাবা নেই তখন থেকে আর প্রতি বছর করা হয় না, কারণ একটা পুজো করতে জানো তো অনেকটা। আমি এসব থেকে একটু দূরে দূরেই আছি। আর যেদিন থেকে মা বলেছিল দোকানে পুজো করবে, আমি বেশ একটু এক্সাইটেড ছিলাম। ভেবেছিলাম সুন্দর করে বেশ শাড়ি ঠাড়ি পরে পুজোর জোগাড় করব, পুজো করব, কিন্তু কিছুই হলো না, কিছুই হলো না। ঠাকুর হয়তো চেতনা যে আমি পুজো করি, আর কি বলা যায়। চলো। জানো উঠে পড়লো ঘুমোর থেকে, 10 মিনিটও ঘুমোলো না, জানো 10 মিনিটও ঘুমোলো না। আমার আজকে এতটা কোমর ব্যথা করছে, আরে একদম ঘুমোচ্ছে না। দুধ খাওয়াবো, এবার শুয়ে রেখেছি, দুধ খাওয়াবো, ওটার উপায় নাই। হ্যাঁ পুজো হচ্ছে বাবা, পুজো হচ্ছে। বাগাও বাগাও করতেছে। এখানে আমি আর জানু চলে এসেছি পুজো অ্যাটেন্ড করতে। আমি যেমন কিছু করতে পারছি না, জানুও তো কিছু করতে পারছে না, তাই দুজনে মিলে পুজো দেখছি। আর এদিকে জানুর পাপা হায়দ্রাবাদে একটা সুন্দর হোম থিয়েটার নিয়েছে, তো ও ওটা ভিডিও আমাকে সেন্ড করেছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এই হোম থিয়েটারটা হলো সোনি ব্র্যান্ডের, আর খুবই মিনিমাল প্রাইসে ও এটা পেয়েছে। আর এটা কেনার পরে ও আমাকে দেখাচ্ছে দেখতে কীরকম হয়েছে, ভালো হয়েছে কিনা। তো আমি বললাম যে হ্যাঁ ভালো হয়েছে। আমাদের আস্তে আস্তে ওখানকার ঘরের জন্য আস্তে আস্তে এক একটা করে জিনিস হচ্ছে, তো এটা তো খুবই ভালো কথা। তো এখানে ও গান এনজয় করছিল, দেখো সোনি ব্র্যান্ডের গান এনজয় করছিল। আর আমরা যাওয়ার পরে তো আমরা এনজয় করব। ও ফোনের মধ্যে জানুকে বলছে যে পাপা আমরা হোম থিয়েটার কিনছি, এখন আমরা জোরে জোরে গান শুনবো। চলো দেখি আজকে লাঞ্চে কি আছে। আজকে লাঞ্চে আছে পাঁপড় ভাজা, ডাল। ডালের মধ্যে কি দিচ্ছ? এটা লাউ, পেঁপে দিয়ে পাতলা ডাল, ঢেঁকি শাক ভাজা, ভাত, অন্ন, তারপরে হচ্ছে কচুরলতি কাঁঠালের বিচি দিয়ে। এটা হলো আমাদের সুন্দর লাঞ্চের মেনু।
ওদিক দিয়ে পুজো শেষ করে লাঞ্চ করে নিলাম। লাঞ্চ করার পরে এখানে একটু রেডি হচ্ছি, কারণ আগের দিন জানুর থাইরয়েড টেস্টটা আমি করিয়ে এসেছিলাম, সেটা রিপোর্ট নেওয়া হয়নি। তো আজকে রিপোর্টটাও নিব, আর হচ্ছে একটু ডক্টরকেও রিপোর্টটা দেখাতে যাব, তাই এখন হচ্ছে রেডি হচ্ছে। আর এখন কিন্তু বৃষ্টিটা অনেকটাই কম, সকালের দিকে তো খুবই বৃষ্টি হচ্ছিল যখন আমি পুজো করছিলাম, এখন কিন্তু বৃষ্টিটা নাই বললেই চলে। তো এখন ফটাফট রেডি হয়ে যাব জানুর রিপোর্টটা নিতে। আর আমি তো একটু টেনশনে আছি যে রিপোর্টে কি আসবে কি না আসবে, কারণ আগের রিপোর্টে যেন থাইরয়েড ধরা পড়েছিল, সে যখন ওর 1 মাস তখন টেস্ট করানো হয়েছিল, 1 মাসও কমপ্লিট হয়নি, আর এখন ওর 3 মাস চলছে। ডাক্তার অনেক আগেই বলেছে যে একবার টেস্ট করিয়ে নাও, কিন্তু আমরাই লেট করছিলাম, কারণ থাইরয়েড টেস্টটা না চোখে দেখলে পরে বোঝা যায় কতটা কষ্টকর এত ছোট বাচ্চার জন্য। জানো তো, হাতের মধ্যে সুচ ফুটিয়ে প্রেস করে 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 রক্তটা নেওয়া হবে অনেকক্ষণ ধরে। আর যতক্ষণ রক্তটা নিচ্ছিল জানো, এত কাঁদছিল, কেঁদে কেঁদে পুরো ওর চোখ মুখ লাল হয়ে গেছে, বিশ্বাস করো, ওখানে পুরো একদম লাল হয়ে গেছে। ওখানে যারা ছিল তারাও বলছিল লাল হয়ে গেছে। আর আমি খালি জিজ্ঞেস করছিলাম আর কতটা রক্ত নেবে। বন্ধুরা, এখন বেরিয়ে পড়ছি, যাচ্ছি হচ্ছে জানুর টেস্টের রিপোর্ট আনতে, আর কিছু টুকটাক কাজ আছে সেগুলোও করব। কালকে জানো থাইরয়েড টেস্টটা করানো হয়েছিল, কিন্তু কালকে রিপোর্ট দিচ্ছিল, কিন্তু কালকে রিপোর্ট আনা হয়নি। তো এখন যাচ্ছি আমি রিপোর্ট আনতে। আর ওয়েদারটা খুব সুন্দর করেছে, রোদ্রু চলে গেছে, যদিও এখনো 5টা বাজে, তো ফট করে গিয়ে নিয়ে আসি। চল। তুমি ন্যাকড়া দিয়ে কি করছো? তোমার জন্য তো কাপড়ও পেতে রাখা যায় না। ন্যাকড়াটা খেতে খেতে ভিজাই দিছে। দেখো বাবা, খোলো খোলো, গুড বয়, খোলো। তো গুডু 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 বয়, গুডু গুডু বয়, তুমি গুডু গুডু বয়। বাবা, কেন কোনো করবে না, মামনির সাথে থাকো, মাম্মা এক্ষুনি চলে আসবে। মাম্মা এক্ষুনি চলে আসবে বাবা, মাম্মা এক্ষুনি চলে আসবে তো, এক্ষুনি চলে আসবে তো মাম্মা। হ্যাঁ বাবা, তোমার কালকে রক্ত নিচ্ছে, থাইরয়েড টেস্ট করছে তোমার সোনা, তোমার রক্ত নিচ্ছে কালকে। কোন হাতটা দিয়ে নিচ্ছে দেখাও তো, কোন হাতটা দিয়ে নিচ্ছে? এই হাতটা দিয়ে নিচ্ছে রক্ত। ও আমার গুলু বাচ্চা, আমার গুলু বাচ্চা লে, আমার গুলু বাচ্চা। দেখো দেখো, আমার হাতটা টেনে মুখে দিচ্ছে, দেখেছো গাইস, দেখেছো? আমার হাতটা টেনে মুখে দিচ্ছে, দুষ্টু হয়ে গেছে, দুষ্টু 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 হয়ে গেছে। ও গুডু গুডু গুডু, দেখো দেখো, আমার হাতটা টেনে টেনে মুখে দিচ্ছে। এটা ছোনা বাচ্চা, ছোনা বাচ্চা, ছোনা বাচ্চা। তো চলো, আমি ডাক্তারের এখানে পৌঁছে গেছি, আর ডাক্তারের এখানে আসার আগে আমি রিপোর্টটা কিন্তু নিয়ে নিয়েছি। দেখো, বেবি দিশান বিশ্বাস, জানুর ভালো নাম কিন্তু দিশান বিশ্বাস। আর রিপোর্টে থ্যাঙ্ক গড জানো থাইরয়েড কমে গেছে, এখন আর জানো থাইরয়েড নেই। আর এখানে দেখো গিয়ে দেখি কত ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা করছে, জানু কিন্তু এবার গিয়ে ঘোড়ার মধ্যে চড়েছিল। তো চলো, আজকের জন্য এতটুকুই, তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ব্লগে, টাটা।